সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের জামাতাকে অবসরে পাঠিয়েছে সরকার। আচ্ছা, কেন? আব্দুল হামিদ তো সাবেক রাষ্ট্রপতি, তার যদি অপরাধ ধরেন, হ্যাঁ, গত 15 বছরের দুঃশাসনের সময় সে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছে, তার দায়িত্ব পালন করা উচিত ছিল। তার এই ধরনের একতরফা নির্বাচন, জালিয়াতি নির্বাচন, সেই নির্বাচনে সেই সরকারের রাষ্ট্রপতি হওয়া তার উচিত হয়নি। এগুলি নিয়ে নানান নৈতিক প্রশ্ন উত্থাপন করা যেতে পারে, কিন্তু জামাতা কি আওয়ামী লীগ করে? জামাতা কি দুর্নীতির সাথে যুক্ত? যদি আওয়ামী লীগ করে তাহলে তো দল করতে পারে না, যেহেতু সরকারি চাকরি। আর যদি দুর্নীতি করে থাকে, অপরাধ করে থাকে, তাহলে তার বিরুদ্ধে মামলা হবে। কিন্তু মামলা হলো না, তাকে অবসরে পাঠিয়ে দিল। তাহলে অপরাধ কি একটাই, যে আব্দুল হামিদের তিনি জামাতা? গত 15 বছরে আওয়ামী লীগ এই কাজগুলি করতো, কিন্তু একই কাজগুলি রিপিট হবে কেন? আমরা বিগত সময় দেখছি তাই। একটা পরিবারের একজন সদস্যকে যদি টার্গেট করা হয়, পুরো পরিবারকে অভিযুক্ত করা হয়। তো এখনো কি সেটাই চলবে? এটা কি উচিত?